হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আজকে এই ভিডিওটাতে আমি তোমাদের সেকেন্ড পেপারের চ্যাপ্টার 4 অর্থাৎ বহুপদী যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারে একটা ছোট্ট ট্রিক নিয়ে আলোচনা করব। ট্রিকটা হচ্ছে কিভাবে তুমি অবাস্তব মূলের সাহায্যে খুব দ্রুত একটা দ্বিঘাত সমীকরণ তৈরি করতে পারবা। ঠিক আছে, সো খেয়াল করে দেখো, আমি প্রথমে তোমাদের টপিকটা একটু আলোচনা করি যে অ্যাকচুয়ালি কোশ্চেনটা কি হয়। ধরো তোমাকে একটা অবাস্তব মূল দিল 1 + 3i, একটা অবাস্তব মূল দিল 1 + 3i, এটা দিয়ে তোমাকে প্রশ্ন বলছে যে একটা দ্বিঘাত সমীকরণ তৈরি করো। তাহলে বলো তো আমরা কিভাবে করতাম? আমরা এই অবাস্তব মূলটার অনুবন্ধী আরেকটা মূল লিখতাম 1 - 3i, তাই না? এরপরে এই দুইটাকে আমরা যোগ করতাম, বলো তো মূল দ্বয়কে যোগ করলে কত হয়? 1 আর 1 2 হবে, এগুলো সব বাদ যাবে। আবার এই দুইটাকে আমরা গুণ করতাম, মানে মূল দুইটা নিয়ে আমরা কি করতাম? গুণ করতাম। বলো তো দুইটা গুণ করলে কি হয়? a + b * a - b, দ্যাট মিন্স a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, রাইট? তাহলে এখানে কি আসবে? 1, এখানে আসবে 3 স্কোয়ার মানে 9, i স্কোয়ার মানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে +9 ইকুয়াল টু কত? 10। এরপর আমরা সমীকরণ তৈরি করতাম কেমনে? আমরা জানি সমীকরণ তৈরি করার ওয়েটা হচ্ছে x স্কোয়ার মাইনাস, এখানে হবে মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের যোগফল কত? 2 * x প্লাস মূলদ্বয়ের গুণফল কত? মূলদ্বয়ের গুণফল হচ্ছে 10 ইকুয়াল টু কত? 0। এইভাবে আমরা কি তৈরি করতাম বলো তো? দ্বিঘাত সমীকরণ তৈরি করতাম। বাট এখানে কিন্তু এমসিকিউতে করতে কিন্তু মোটামুটি টাইম লেগে যাবে, রাইট? তাহলে আমরা কি করতে পারি বলো তো? আমরা এটা আরেকটা ওয়েতে করতে পারি। কি ওয়ে? যে আমাদের কোশ্চেনে যদি 1 + 3i এটা দেওয়া থাকে, দ্বিঘাত সমীকরণ তৈরি করতে বলে, তাহলে আমরা এইটা ইকুয়াল টু বাই মূলটা ইকুয়াল টু আমরা সরাসরি লিখব x = 1 + 3i লিখলাম, একটা সমীকরণ তৈরি হয়ে গেল। কিন্তু সমীকরণটা তো দ্বিঘাত না, আবার এখানে একটা অবাস্তব মান আছে। তাহলে আমরা এই অবাস্তব মানটাকে ভ্যানিশ করার জন্য এটাকে এক পাশে রাখবো, বাকি সব কিছু আমরা আরেক পাশে নিয়ে আসবো। আরেক পাশে নিয়ে এসে জাস্ট স্কোয়ার করে দিব। দেখো এখানে স্কোয়ার করা যায়, এখানেও স্কোয়ার করা যায়, তাই না? তাহলে এখানে স্কোয়ার করলে কি হয় বলো তো? x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 হয়, আর এইখানে স্কোয়ার করলে হবে -9। সব এক পাশে নিয়ে আসো। তাহলে x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 9 এই পাশে আসলে কত? +9 হয়ে যাবে। সো ওভারঅল 10 হয়ে যাবে, রাইট? তার মানে দেখো তো দুইটা সেম জিনিস না? সো সমীকরণে মূল বের করে যোগ করা, গুণ করা, সমীকরণ তৈরি করা একটু টাইম লেগে যায়, বাট আমরা এই নিয়মে কিন্তু খুব সহজেই কি করে ফেলতে পারবো। বুঝতে পারছো? তাহলে খেয়াল করো তো আমাদের কোশ্চেনে কি আসে, বলছে এত মূল বিশিষ্ট একটি দ্বিঘাত সমীকরণ তৈরি করো। তাহলে আমরা কি করব? আমরা সরাসরি x = ধরবো 1 - √3, দেন 1টাকে এই পাশে নিয়ে আসবো। তাহলে x - 1 = -√3, দুই পাশে স্কোয়ার করে দিব। স্কোয়ার করলে কি হয়? এখানে হবে x স্কোয়ার মাইনাস 2x প্লাস হচ্ছে 1, আর এখানে মাইনাসকে স্কোয়ার করলে তো প্লাস, বাট রুট আর স্কোয়ার বাদ গেলে ভিতরে থাকবে কি? মাইনাস। তাহলে মাইনাসটা এই পাশে নিয়ে আসো। তাহলে x স্কোয়ার মাইনাস 2x, মাইনাসটা এই পাশে আসলে প্লাস, মানে -3 এই পাশে +3, তাহলে +4 ইকুয়াল টু কত? 0। তাহলে x স্কোয়ার মাইনাস 2x প্লাস 4। বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, অনেক সময় কিন্তু এরকম কোশ্চেনও দেয় যে x এর একটি দ্বিঘাত সমীকরণের একটি মূল হচ্ছে -i হলে সমীকরণটা তৈরি করো। তাহলে তুমি কি করবা? তুমি x = লিখবা -i, এরপর স্কোয়ার করে দিবা। স্কোয়ার করলে কি হয় বলো তো? স্কোয়ার করলে কি হয়? এখানে x স্কোয়ার থাকে, এখানে মাইনাস কি স্কোয়ার করলে তো প্লাস, বাট i স্কোয়ারকে স্কোয়ার করলে কি? -1 না? তাহলে সব এক পাশে নিয়ে আসো। তাহলে x স্কোয়ার প্লাস 1 = 0। শেষ। এই যে আনসার। বুঝছো? পারবো? আচ্ছা, আবার এই ধরনের কোশ্চেনও কিন্তু আসে যে আমাদের একটি মূল হচ্ছে 1/something দেওয়া, 1/something। তো এই ক্ষেত্রে আমরা কি করি? এই ক্ষেত্রে আমরা এই জিনিসটার বা এই মূলটার প্রথমে কি আগে a + ib আকারে বানাই, মানে ওই যে উপরে নিচে 1 মাইনাস এই √3i দিয়ে গুণ করি। এরপর আগে নর্মাল a + ib আকারে বানাই, এরপরে তার অনুবন্ধী মূল ধরি, এরপরে যোগ করি, গুণ করি। এখানে হিউজ একটা টাইমের ব্যাপার আছে, রাইট? কিন্তু তুমি যদি এইটা সমান ডিরেক্ট x ধরো, তাহলে x = কি দাঁড়াচ্ছে বলো তো? 1/√3
1 প্লাস রুট ওভার মাইনাস 3, ঠিক আছে। এবার আমাদের এখান থেকে কাজ হচ্ছে আমরা স্কোয়ার হঠাৎ করে দিব না, আমরা এটাকে তখনই স্কোয়ার করব যখন এই রুট ওভার মাইনাস 3, এটা কিন্তু একটা অবাস্তব পার্ট, রুট ওভার মাইনাস 3, এটা যখন আমরা এক পাশে রাখতে পারবো বাকি সব আর এক পাশে রাখা যাবে তখন স্কোয়ার করে দিব। তো বলো তো এখানে ক্রস গুণ করলে কত হয়, এক্সের সাথে 1 গুণ করলে এক্স প্লাস এক্সের সাথে রুট ওভার মাইনাস 3 গুণ করলে রুট ওভার মাইনাস 3x ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে 1টাকে এই পাশে নিয়ে আসো, বাস্তব পার্টগুলোকে এই পাশে নিয়ে আসো, আর অবাস্তব পার্টগুলোকে ওই পাশে নিয়ে যাও, ঠিক আছে। এখানে মাইনাস দিলেই মানে মাইনাস দিতে হবে, মাইনাস দেওয়ার পর স্কোয়ার করলে আলটিমেটলি প্লাস হয়ে যায়। সো এবার উভয় পাশে স্কোয়ার করে দাও, বলো এখানে স্কোয়ার করলে এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু মাইনাসকে স্কোয়ার করলে তো প্লাস, রুট 3কে মানে রুটকে স্কোয়ার করলে মাইনাস 3 থাকবে, আর এক্সকে স্কোয়ার করলে থাকবে এক্স স্কোয়ার, তাই না। এই পাশে নিয়ে আসো, মাইনাস 3টা এক্স স্কোয়ার এই পাশে আসলে প্লাস 3টা হয়ে যাবে, তাহলে টোটাল 4টা হয়ে যাবে, তাহলে 4x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। এই যে 4x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। পারবো আমরা কি এই ম্যাথগুলা এখন 1 মিনিটের কম সময় আনসার করে ফেলতে পারবো না, ঠিক আছে। সো এই ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।